হ্যালো এভরিওয়ান, টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নলেন গুড়ে ডোবানো ডিম পিঠা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি মাপ করে 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম, দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ রিফাইন্ড অয়েল। সব উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি পিঠাটা বানানোর জন্য ময়দার ব্যবহার করেছি, আপনারা আটার ব্যবহারও করতে পারেন। ময়দাটা মাখার সময় আমি কোনো রকম জলের ব্যবহার করিনি, পুরো ময়দাটাই আমি ডিম দিয়ে মেখেছি। আপনাদের যদি লাগে তো অল্প একটু জল দিয়ে নিতে পারেন। সুন্দর সফট ডো একটা তৈরি করে নিয়েছি। এবার নিয়ে নেব একটা বেলুন চাকি। চাকিতে দিচ্ছি অল্প একটু ময়দা দিয়ে ডোটাকে 5 থেকে 10 মিনিট একটু ভালোভাবে মথে নেব। সময় নিয়ে ভালোভাবে মথে নিয়েছি। এবার ডোটাকে হাতে করে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিলাম। এবার এটাকে বেলে নেব। শীতকালের নলেন গুড় সবারই খুবই প্রিয়। নলেন গুড়ে ডোবানো এই ডিম পিঠাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। দেখুন আমি বেলে নিয়েছি, খুব একটা পাতলা করিনি, এরকম মোটা করে বেলে নিয়েছি। এখানে আমি পিঠাগুলো কাটার জন্য এরকম একটা প্লাস্টিকের ঢাকনা নিয়ে নিয়েছি। আপনাদের যদি কুকি কাটার থাকে আপনারা সেটা দিয়েও কেটে নিতে পারেন, অথবা ছুরি দিয়েও যে কোনো শেপের করে নিতে পারেন। এক এক করে পিঠাগুলোকে এবার আলাদা করে নিচ্ছি। দেখুন আমার সবগুলো পিঠা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাতে ডিজাইন দেওয়ার জন্য আমি মাঝখানে এই রকম একটা গোল করে দিলাম। আপনারা যদি কোনো ডিজাইন করতে না চান তাহলে এমনিই করতে পারেন। আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য একটা ছুরির সাহায্যে এরকম দাগ দাগ ডিজাইন করে নিয়েছি। এবার পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য কড়াইয়ের তেলটাকে আমি 10 মিনিট ধরে গরম করে নিয়েছি। গরম তেলে পিঠাগুলো দিয়ে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। এই সময় চুলার তাপ হাই টু মিডিয়াম ফ্লেমের মাঝামাঝি রেখেছি। পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নিচ্ছি। দেখুন এক এক করে সব পিঠাই করে নিয়েছি। এবার শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য আমি এখানে নলেন গুড়ের ব্যবহার করেছি। একটি পাত্রে 1 গ্লাস মতো জল দিয়েছি। জলটা একটু গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি নলেন গুড়। নলেন গুড়ের পরিবর্তে চিনি দিয়েও শিরা তৈরি করে নিতে পারেন। এই সময় চুলার তাপ হাই করে রেখেছি। গুড়ে বলক উঠে গেলেই এক এক করে পিঠাগুলো গুড়ের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট মতো গুড়ের মধ্যে পিঠাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 10 মিনিট ধরে একটু ভালোভাবে গুড়ে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ে ডোবানো ডিম পিঠা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না।